ননায় কোথায় উঠে গেছে দেখো, বাচ্চাকে লাগেগা। আমি এখন এসে গেছি ডোনা পাওলা জেটিতে, আর এখানে ঢোকার জন্য এন্ট্রি ফ্রি আছে, সেটার জন্যই কাটতে বসেছি। এইটা অ্যাডাল্টদের জন্য রয়েছে 50 করে, আর 10 বছরের নিচে বাচ্চাদের কিছু লাগবে না। 10 বছর থেকে 18 বছর 25 টাকা এন্ট্রি ফি। চলুন ভেতরে যাবো। 8টা থেকে 8টা, সকাল 8টা থেকে রাত্রি 8টা। আর এটা ওপেন থাকে সকাল 8টা থেকে রাত্রি 8টা। ভিউটা দেখবেন শুধু, ঠিক আছে? দেখতেই দেয় জায়গা। চলো अंदर जाते हैं। धर 1 2 3 कम। এখন এসে গেছি ডোনা পাওলা জেটি ঘাটে। এই জায়গাটা দেখছেন, এইখানে একটা খাম্বা ছিল, যেটা ওই যে দেখুন এরকম করে তুলে নিয়ে ওখানে জিপটা ছিল, ওখানে গিয়ে মারলো। সেই যে অ্যাকশনটা ওইখানটাতে যেটা হয়েছিল, আপনাদের জন্য কত কি করতে হয়, অ্যাক্টিং করেও দেখিয়ে দিতে হচ্ছে। আর বিস্তৃত যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু সমুদ্র সমুদ্র সমুদ্র, আর ওপাশটাতে ফিশিং হচ্ছে। এই ডোনা পাওলার একটা দুঃখের ইনসিডেন্ট রয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা সুইসাইড পয়েন্ট। ওইখানটাতে দেখুন ডোনা পাওলার স্মৃতির জন্য একটা স্ট্যাচু ওখানটা করে দেওয়া রয়েছে। আমরা ওপরে যাব, তারপরে আপনাদের সাথে শেয়ার করবো। আর ওপর থেকে ভিউটা আরো সুন্দর লাগবে, যাবো ডেফিনেটলি। তো এইখানটা আগে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর ওইখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, ওই দেখুন। হ্যাঁ, ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো কিছু কিছু হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন তো, মানে এইসব জায়গায় এসে এসব বলাটাও একটা বিপজ্জনক ব্যাপার। আমরা এসেছি তো বৃহস্পতিবার দিন, সেই কারণেই বাগাতে একটা বোট ডুবে গেছে, যে কারণে আমরা ওয়াটার অ্যাক্টিভিটিস কিছু করতে পারলাম না, এবং বোটিংটাও পারলাম না, কারণ এখন বন্ধ রয়েছে। ওর ব্যাড লাক, নেক্সট টাইম আবার হবে, কিছু করার নেই। মানে ম্যাক্সিমামটাই বন্ধ রয়েছে। ওইটা একটা আমি হঠাৎ করেই এখানে দেখতে পেলাম। আমি কাম করব। এবার যাব সিঁড়ি দিয়ে ওপরে। কাম। সিঁড়ি কিন্তু খুব ছোট ছোট, মানে সিঁড়ি দিয়ে উঠতে কিছু প্রবলেম হবে না। আচ্ছা, প্রত্যেকটা স্টেপে স্টেপে যাবো। তারপরে এটা ডোনা পাওলা সেই স্ট্যাচুটা করা রয়েছে, ওখানটা যাব। ওখান থেকে দেখি কিরকম লাগছে। অ্যাকচুয়ালি যত ওপরে যাওয়া যাবে তত বিউটিটা, মানে ভিউটা একদম চোখ জুড়ানো পাওয়া যাবে। ইয়াস। এই যে জলের ঝাপটাটা এসে বড় পাথরে মারছে, এইটা তো একটা অসাধারণ, মানে সমুদ্রে এটা তো একটা মেন জিনিস। আর তার সাথে বললাম না, আরব সাগর যতটাই চোখ যাচ্ছে চতুর্দিকেই শুধু সমুদ্র। এই যে এই সেই পাথর যেখান থেকে ডোনা ঝাঁপ দিয়েছিল জলে। এইখানে রয়েছে ডোনা পাওলা স্ট্যাচু। সেই সময় ওখানটাতে আমি দেখিয়ে দিলাম, আপনারা একটুখানি ডেসক্রাইব করে নিতে পারবেন। হিন্দিতে ইংলিশে দুটোতেই লেখা রয়েছে। তো ডোনা আর পাওলার যে গল্পটা রয়েছে, মানে স্টোরিটা যেটা রয়েছে, ডোনা ছিল এখানকার জমিদারের মেয়ে, আর ও যার সাথে লাভ ছিল আর কি, প্রেম করেছিলেন, সে ছিল একজন রাখাল। সো ওই জমিদার ওই রাখাল ছেলেকে, মানে ওদের সম্পর্কটা মেনে নেয়নি, ফলে ওকে মেরে ফেলে। তার পরবর্তী সময় ডোনা এই পাথর থেকেই ঝাঁপ দেয় এখানে, মানে সুইসাইড করে। আগে এটা কিন্তু সুইসাইড পয়েন্ট হিসেবেই এটাকে বিখ্যাত ছিল। তারপরে সিংঘাম শুটিং হওয়ার পরে এটাকে ডোনা পাওলা, সেই জন্য ওদের স্মৃতির উদ্দেশ্যে এটা ডোনা পাওলা নামটা করে দেওয়া রয়েছে। আর ওর স্ট্যাচুটাও এখানে করে দেওয়া রয়েছে, সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। স্যাড স্টোরি, কিছু করার নেই। তো ঠিক আছে, চলুন আমরা ব্যাপারটাকে অন্যভাবে নিই। আমরা টুরিস্ট ঘুরতে এসেছি, এটাকে টুরিস্ট প্লেসে টপে যাই। চলুন টপে গিয়ে ভিউটা দেখা, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখুন। চলুন, সিঁড়িগুলো গ্যাপগুলো খুব ছোট ছোট, আর সিঁড়ি দিয়ে উঠে উঠে কিছুটা জায়গা বসে দেওয়ারও করে রয়েছে। যদি কেউ হাঁপিয়ে যান তাহলে বিশ্রামের জন্য খুব ভালো এই জিনিসটা। যদি বয়স্ক কেউ থাকে, এখন বলবেন যে বয়স্ক কেউ, দেখুন বেড়াতে আসার তো কোনো বয়স হয় না, যে কোনো অবস্থাতেই বেড়াতে আসা যেতে পারে। তো তাদের জন্য বা বাচ্চারা থাকলে একটুখানি বিশ্রাম নিয়ে নিতে পারবেন। ওয়াও, যত ওপরে উঠছি এই সৌন্দর্যটা তত বেশি চোখে পড়ছে।
60, 61, 62, 63, 64, 65. তারপরে উঠে আসার পর নৈসর্গিক দৃশ্য যেটা বলে সেইটা, এখানটাতে পুরো সমুদ্র, যত দূর চোখ যাচ্ছে জাহাজ, সমুদ্র, আর মাঝে মাঝে এইরকম পাথর। এগুলো বিচ নয়, ওই যে হোটেল রিসর্ট রয়েছে, রিসর্টগুলো রয়েছে তার সামনে দিয়ে দিয়ে যাচ্ছে, এইভাবে বেঁকেছে আর কি। পাথরে গিয়ে ধাক্কা খাচ্ছে, এই যে নিচেও দেখো, নিচেও দেখুন পাথরে ধাক্কা খাচ্ছে, ফেনাগুলো উঠছে আর কি, ঢেউ উঠছে। বাহ, এখান থেকে সব থেকে ভালো ভিউটা পাচ্ছে, যে কোনো পয়েন্টেই আপনি এক এক রকম সুন্দর ভিউ। ওই পাশ থেকে দেখবেন তো ওর সৌন্দর্য একরকম, এই দিক থেকে দেখলে মানে এর সৌন্দর্য একরকম। নারকেল গাছগুলো রয়েছে, তো আমার মনে হচ্ছে এইটাই সব থেকে বেশি ভালো লাগছে। দারুণ মনে হচ্ছে জোয়ার উঠেছে। জোয়ার উঠে